কাজী হায়াতিয়ানও আছে, আমাদের কাজী হায়াতের লোকও আছে, আমাদের মারুফের লোকও আছে। কিন্তু হাটাও বাংলাদেশ বাঁচাও, হ্যাঁ রিয়েলি টাকাই যদি খাইতো আমার বাপ। আহারে অশিক্ষিত মূর্খের বাচ্চারা আপনারা। হায়াত কাকা কয় কি, হায়াত কাকা ওখানে নাকি মারুফেরও লোক আছে। মিয়া বুড়া তো হয়েছেন বাতাসে, একটা মুরব্বী মানুষ, আপনি একটা প্রবীণ ডিরেক্টর, একজন দেশের মুক্তিযোদ্ধা, এত দামি দামি ওয়ার্ড গুলো আপনি বিলং করেন, কেন বরবাদ নিয়ে 2টা দিন শেষরামি করলেন? শুধু শুধু কেন নিজের গাড়ির উপরে কাদা লাগাইলেন? আপনি আবার বলেন যে মারুফ আছে এখানে। আপনি আজকে সাকিবিয়ানদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করছেন, পেয়ে গেছি আপনার পরিচয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। টান উত্তেজনাময় একটা দিন গেল সাকিবিয়ানদের জন্য কিংবা বরবাদ সিনেমার জন্য। কি হবে রুদ্র একটা টান উত্তেজনাময় পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে গেছিল সেই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে। সো এটা নিয়ে না আমাদের কাজী হায়াত আঙ্কেল উনি দেখলাম খুবই বিরক্ত। সাকিবিয়ানরা মানে ওনার গাড়িটা আটকাই দিয়েছিল, আটকাই দেওয়াতে ওই গাড়ি চার দিলি কেন, এখানে মারুফেরও লুক আছে, মানে উনি ওয়ান কাইন্ড অফ থ্রেট করলো। ভাই মারুফ ভাইয়ের আঙ্কেল, মারুফ ভাইয়ের তো ব্যক্তিগতভাবে আমি ফ্যান, আমি নিজেই তার ফ্যান। আপনার ছেলে মারুফের আমি নিজে ফ্যান। এই যে গ্রিন কার্ড, এই যে ডিজাস্টার ব্যাপারটা আমি দেখছি, সিনেমাটা আমি নিজে দেখছি সিনেমা হলে গিয়ে, সিনেপ্লেক্সে বসে বসে দেখছি। সো আপনার ছেলের ভক্ত আমি নিজেও। বাট এই যে লাস্ট 2 দিনের আপনার যে কার্যকলাপগুলো ছিল, এগুলো আসলে সাকিবিয়ানরা মানতে পারে না। কেন জানেন? কারণ শাকিব খানের সঙ্গে আপনার অসংখ্য অগণিত সিনেমা আছে। শাকিব খানের বাবার চরিত্রে, শাকিব খানের চাচা চরিত্রে, শাকিব খানের বাসা গিয়া চরিত্রে, নানা রকম ক্যারেক্টারে শাকিব খানের সাথে অসংখ্য সিনেমা আপনি করেছেন। সো এই ব্যক্তিরা যখন শাকিব খানের এগেনস্টে কাজ করে, তখন সাকিবিয়ানরা আর আপনাকে নিতে পারে নাই। আপনি যখনই শাকিব খানের এগেনস্টে কাজ করছেন, তখনই কিন্তু আর সাকিবিয়ানরা আপনাকে রিসিভ করতে পারে না, যে আরে ভাই এই লোকটার এত ভালোবাসার পরেও এই লোকটা আমাদেরকে এরকম উল্টাপাল্টা করতেছে, উল্টাপাল্টা বলতেছে, এটা তো আসলে ব্যাপারটা কেমন হয়ে গেল না। সো সেই জন্যই সাকিবিয়ানরা আপনার প্রতি খেপে গেছে। গাড়িটা কেন আটকেছে আপনার? তারা জানতে চাইছে যে আপনি সেন্সর সার্টিফিকেট দিছেন কিনা, ক্লিয়ার সার্টিফিকেট দিছেন কিনা, সেটাই কিন্তু তারা জানতে চাইছে। বাট দিন শেষে সাকিবিয়ানরা কিন্তু আপনার কাছ থেকে আপডেটটা চাইছিল যে সিনেমাতে কি আনকাট আসছে কি আসে নাই। বাট আপনি যে এখানে একটা মুরব্বী মানুষ, আপনি আঙ্কেল, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনি সেন্সর বোর্ডের সদস্য, মানে হচ্ছে আপনি সম্মানী পারসন, যে আপনার উপরে ডিপেন্ড করে সিনেমাটা রিলিজ দেওয়া হবে কি হবে না। সো আপনার থেকে জানতে চাইছে যে আপনি সিনেমাটা আনকাট সেন্সর সার্টিফিকেট দেওয়ার পক্ষে না বিপক্ষে, এটা জানতে চাই। অনেক মেম্বার ছিল ওখানে, অনেক ক্রু মেম্বার ছিল, অনেক মেম্বারই ওখানে ছিল, অনেক সদস্যরা ছিল, সরকারি লোক ছিল, সচিব ছিল, মন্ত্রণালয় থেকে লোক আসছিল। তো সবকিছু মিলে আপনার ব্যক্তিগত অপিনিয়নটা সাকিবিয়ানরা জানতে চাইছিল ওখানে, আর কিচ্ছু কিন্তু চায় নাই। বাট ওখানে আপনি যে রিঅ্যাক্টটা করলেন, এটা তো সাকিবিয়ানরা নিতে পারে নাই। এটাই তো সাকিবিয়ানরা নিতে পারে নাই। না নিতে পেরেই কিন্তু ধরেন তারা হতাশ হয়ে গেছে। আরে কি রে ভাই, ওনার মতো একজন জ্ঞানী লোকের কাছে এটা চাইলাম, উনি কি বললো না বললো, এটা কেমনি কি আসলে। সো যাই হোক, কাজী হায়াত আঙ্কেল অবশেষে আপনি ভুলটা বুঝতে পেরেছেন, আপনি আপনার ধারণাটা বুঝতে পেরেছেন। শাকিব খান মানে হচ্ছে শাকিব খান, শাকিব খানের বাইরে আপাতত কিচ্ছু নাই, এটা আপনি বুঝে গেছেন। সো দিন শেষে সত্যের জয় হয়েছে, এটা কিন্তু আপনি মেনে গেছেন, এবং কি আপনি হারে হারে টের পেয়ে গেছেন। আমরা সত্যের পক্ষে আছি, আমরা মিথ্যা বানোয়ার ধোঁকাবাজির পক্ষে নাই, কারণ আমরা সত্য সবসময় প্রচার করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।